সরকারের এই কৃষিবাদী সরকার আমাদের উপর যে নির্যাতন করেছে, এই দেশটাকে যেভাবে গণতন্ত্র হরণ করেছে, দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, আলেম ওলামায়েদের কোনো কথা বলার অধিকার ছিল না, টুপিওয়ালা দাড়িওয়ালাদের কোনো কথা বলার অধিকার ছিল না। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মনে হচ্ছে আওয়ামী লীগের শত্রু, এরা রাজাকার। এই যে একটা সারা দেশে একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছিল, আজকে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী রয়েছেন, আপনারা সকলেই জানেন, সমস্ত নেতৃবৃন্দ আজকে দেশ তারা পলায়ন করেছে গত 5 তারিখে। এদেশের জনরোষের কারণে, গণ অভ্যুত্থানের কারণে তারা আজকে দেশ থেকে পালিয়েছে, তাদের কুকর্মের কারণে, অপকর্মের কারণে। আজকে একজন হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে, দেশে বিদেশে বাড়ি করেছে, কেউ তাদের বাড়িতে হয়তো ঢুকতে পারে নাই। বাড়ি যে দেশে করছে সেই দেশে পড়াই যাইতে পারে নাই এখন পর্যন্ত। কেউ ঘোড়া দিয়ে হাঁটে হাঁটে অনেকেই ইন্ডিয়া গেছে, কিন্তু অনেক আছে সেই আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডায় বাড়ি করছে, কিন্তু সেই বাড়িতে এখন পর্যন্ত করতে পারে না। অথচ হাজার হাজার কোটি টাকা সম্পদ করছে আমাদের দেশটাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে দুর্নীতির মাধ্যমে। আমরা বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি আপনারা দেখেছেন অতীতে বিভিন্ন সময়ে জাতির যে কোনো ক্রান্তি লগ্নে বিএনপি পাশে এসে দাঁড়িয়েছে। বিএনপি আপনারা দেখছেন সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেই রণাঙ্গন থেকে যুদ্ধ করেছেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধ করে ক্ষমতার কোনো মোহভোগ করে নাই, উনি ক্ষমতার জন্য কোন রকম চেষ্টা করে নাই, উনি যথারীতি ভারতকে ফিরে গিয়েছেন, সেই সেনাবাহিনীতে আবার চাকরিতে ফিরে গিয়েছেন। পরবর্তীতে আওয়ামী লীগের কুকর্মের কারণে, পরবর্তীতে সময়ে শেখ মুজিবুর রহমানের দুঃশাসনের কারণে, যে পরবর্তী সময়ে ছাত্র জনতা মিলে, সিপাহী জনতা মিলে জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। সেই তাদের দুঃসময়ের কারণে জিয়া রহমান সাহেবকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে জিয়া রহমান দেশের রাজনীতিকে যখন হাল করছেন, রাষ্ট্র ক্ষমতায় যখন বসেছিলেন, আপনারা দেখেছেন আজকে যে ইরিগেশন থেকে শুরু করে, খাল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের দেশের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন। পরবর্তী সময়ে কৃষি মহলের দ্বারা উনি নিহত হয়েছিলেন। তার পরবর্তী সময়ে আবার যখন শেষ হয়ে সরকার দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, বিএনপির হাল ধরে আবার সেই আন্দোলন সংগ্রাম করেছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যার কারণেই সেই 90-এর যে স্বৈরাচার সরকার ছিল এরশাদকে পতন করা সম্ভব হয়েছিল, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। যাই হোক, আমাদের গ্রেফতারের সময় হয়ে গেছে, রাজনৈতিক বক্তৃতা দেওয়ার আরেকদিন হয়তো সময় আছে। আমরা এখন যেটা আমাদের সম্মুখে আমরা আসতে পেরেছি, সেই 5 তারিখে যেহেতু এই স্বৈরাচারী সরকার যেহেতু পতন হয়েছে, এই প্রতিবাদের যেহেতু পতন হয়েছে, ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা আসবো, আপনারা আমাদেরকে এখন খুঁজে পাবেন। আগে যেহেতু খোঁজার চেষ্টা করলেও আমাদের কাছে আপনারা যেতে পারছেন না, আমরা আপনাদের সময় দিতে পারতাম না, কারণ বছরের 6 মাস জেলে থাকতে হতো, তা না হলে মামলা নিয়ে শিবপুর ছেড়ে পলায়ন থাকতে হতো। আমরা অনেকেই প্রোগ্রাম করেছি কষ্ট করে, সেই কোনো রকমের চিন্তা করে আবার আমাদের পালিয়ে যেতে হতো, আমরা বাড়িতে থাকতে পারতাম না। এই 17 বছরে অসংখ্যবার জেল কেটেছি, 13 বার আমি রেস্ট হয়েছি, আমি 33 মাস জেল কেটেছি। অথচ আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, থানা ছাত্র দলের সভাপতি ছিলাম, যুব দলের আহ্বায়ক ছিলাম, যুব দলের সভাপতি হয়েছি, বিএনপির যুব সাধারণ সম্পাদক ছিলাম। আমি উপজেলা নির্বাচন করেছি, আপনারা গত নির্বাচনে আপনারা সকলে আমাকে দানের মার্কায় ভোট দিয়েছেন। আজ পর্যন্ত আমার জানা মতে আমি কোনো মানুষের সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করছি আমার মনে হয় না। আমি চেষ্টা করছি সবসময় মানুষকে সম্মান দেওয়ার, শ্রদ্ধা করার। এরপরেও আমার মতো মানুষের 33 মাস জেল করতে হয়েছে এই সরকারের আমলে।